السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. ইরশাদ হচ্ছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ ও তার রাসূলের চেয়ে অগ্রগামী হও না। আল্লাহকে ভয় করো। আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। হে মুমিনগণ, নিজেদের আওয়াজ রাসূলের আওয়াজের চেয়ে উঁচু করো না এবং উচ্চ স্বরে নবীর সাথে কথা বলো না, যেমন তোমরা নিজেরা পরস্পর বলে থাকো। এমন যেন না হয় যে তোমাদের অজান্তেই তোমাদের সব কাজ কর্ম ধ্বংস হয়ে যায়। যারা আল্লাহর রাসূলের সামনে তাদের কণ্ঠ নিচু করে রাখে তারাই সেসব লোক আল্লাহ যাদের অন্তরকে তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় পুরস্কার। হে নবী, যারা তোমাকে গৃহের বাইরে থেকে ডাকাডাকি করতে থাকে তাদের অধিকাংশই নির্বোধ। যদি তারা তোমার বেরিয়ে আসা পর্যন্ত ধৈর্য ধারণ করত তাহলে তাদের জন্য ভালো হতো। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। হে ঈমান গ্রহণকারীগণ, যদি কোনো ফাসেক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তা অনুসন্ধান করে দেখো এবং এমন যেন না হয় যে না জেনে শুনেই তোমরা কোনো গোষ্ঠীর ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على النبي المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. مركز عبد الله بن زايد الثقافي الإسلامي তত্ত্বাবধানে বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য শিক্ষা বৈঠকে উপস্থিত আজকের এই বৈঠকের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় সদস্য ভাইয়েরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সকলকে জানাচ্ছি ঈদুকুম মুবারক, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম কুল্লা সালিহিল আ'মাল। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহা পালন করার পরে
আজকের এই ছুটির দিনে দিনের কিছু কথা বলা, জানা, শোনা এবং শেখার জন্য একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। তাই আমরা কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যাকে আল্লাহ তাআলা মানবতার কল্যাণে মহান শিক্ষক রূপে প্রেরণ করেছেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের 1 থেকে 6 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি, এর সরল তর্জমা পেশ করেছি। আল্লাহ তাআলা যদি চান তাহলে এই 6টি আয়াতের আলোকে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন উম্মত হিসেবে কী ধরনের আদব, আখলাক এবং শিষ্টাচার প্রদর্শন করা উচিত এবং এর সাথে সাথে ইসলামী আন্দোলন যারা করছেন তাদের পারস্পরিক সম্পর্কগুলো কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো আমরা আজকে এই সূরা হুজুরাত এর মাধ্যমে জানার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা এই সূরার নামের বিষয় জেনে নেব, অর্থাৎ নামকরণ। আমরা জানলাম যে এই সূরার নাম হলো সূরাতুল হুজুরাত। এই সূরার অন্য কোনো নাম পাওয়া যায় না, এই একটি নামই পাওয়া যায়, অর্থাৎ হুজুরাত। হুজুরাত শব্দটি হুজরাতুনের বহুবচন, যার অর্থ হলো কামরা বা ঘর বা রুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী ছিলেন। এই 9 জন স্ত্রীর 9টি কামরা ছিল, এজন্য 9টি কামরাকে বহুবচন আকারে এই সূরার 4 নং আয়াতে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। তো নবী পত্নীদের এই যে 9টি ঘর, এটা সম্পর্কে যদি আমরা কিছু তথ্য জানি বা জানার চেষ্টা করি, তাহলে তথ্যগুলো হলো এই: ওনাদের ঘরগুলো ছিল মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে। এই ঘরগুলো 88 হিজরি পর্যন্ত অক্ষত ছিল, যেমনটি রাখা হয়েছিল। কিন্তু উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তার শাসনামলে মসজিদে নববীর সম্প্রসারণের জন্য এই হুজরাগুলোকেও মসজিদের অন্তর্ভুক্ত করে দেয়া হয়। শুধু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার রুমটি এখন পর্যন্ত চেনা যায়, আর কারোটা চেনা যায় না। তারও মূল কারণ হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরা, এবং সেখানেই তার 2 সাথী হযরত ওমর ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কামরাও রয়েছে। এই সূরায় রুকু সংখ্যা 2টি আর আয়াত সংখ্যা হচ্ছে মোট 18টি। সূরার নাজিলের সময়কাল, এই সূরাটি নাজিল হয়েছে হিজরি 9ম সনে, অর্থাৎ 9 হিজরিতে এই সূরাটি নাজিল হয়। এবং যদিও 9 হিজরির 9ম হিজরির বিক্ষিপ্ত সময়ে নাজিল হয়, কিন্তু বিষয়ের সামঞ্জস্যতার কারণে এই আয়াতগুলোকে একসাথে করে এই সূরায় সমন্বিত করা হয়েছে। এরপর আসবো শানে নুজুল। এই সূরার একক কোনো শানে নুজুল নেই, বিক্ষিপ্ত আয়াতে বিভিন্ন আয়াতের বিভিন্ন শানে নুজুল রয়েছে। যেমন 1 থেকে 3 নং আয়াত পর্যন্ত এই 3টি আয়াতের শানে নুজুল হলো বনু তামিম গোত্রের দায়িত্ব কাকে দেয়া হবে, এই মর্মে হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু 2 জন
ইখতিলাফ করেন, মতানৈক্য করেন এবং প্রত্যেকে যার যার মত পেশ করেন, কিন্তু এক পর্যায়ে তাদের আওয়াজ উঁচু হয়ে যায় এবং সেখানে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। এই বিষয়টি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি, তাই প্রথম 3টি আয়াত নাজিল করে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুকে সতর্ক করার মাধ্যমে পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাবে, দ্বীনের দাওয়াত ও তাবলীগের কাজ করে যাবে, তাদের জন্য একটি শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে। এরপরে 4র্থ ও 5ম আয়াত নাজিল হয়েছিল একদল বেদুইনের ব্যাপারে, যারা যাযাবর জীবনযাপন করত, শহুরে জীবনের শিষ্টাচার জানা ছিল না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য এসে দুপুরবেলা নবীদের বিশ্রামের সময় তখন তারা একেবারেই সাধারণ শব্দে ডাকাডাকি শুরু করে, যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি। এজন্য আল্লাহ তাআলা পরবর্তী 2টি আয়াত নাজিল করে তাদেরকে যেমন সতর্ক করেন, এর সাথে সাথে পরবর্তীতে উম্মতে মুহাম্মাদির প্রত্যেককেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে ডাকার ব্যাপারে কী ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার, কী ধরনের শব্দ চয়ন করা দরকার, এই বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়েছে। এরপরে 6ষ্ঠ আয়াত ও 7ম আয়াতে শিক্ষা দেওয়া হয়েছে হলো তথ্য সন্ত্রাস সম্পর্কে। অর্থাৎ কেউ যদি কারো কাছে কোনো বিষয় নিয়ে আসে তাহলে সেটা কি বিশ্বাস করবে কি না। এটার শানে নজুল হলো বনু মুস্তালিক গোত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী অর্থাৎ ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেছিলেন যাকাত উসুল করার জন্য। তো তাদের সাথে তার পূর্বশত্রুতা ছিল। তিনি ধারণা করেছিলেন যে সেখানে যাকাত উসুল করতে গিয়ে আবার কোনো ঝামেলায় পড়ি কিনা, এবং তার এই সন্দেহটা আরেকটু মজবুত হয় যখন তিনি দূর থেকে দেখেন যে একদল মানুষ রেডি হয়ে আছে। এখন কেন রেডি হয়ে আছে এটা উনি জানতেন না। তারা তাকে স্বাগত জানার জন্য রেডি হয়েছিল, কিন্তু উনি মনে করেছিলেন যে ওনাকে শায়েস্তা করার জন্য হয়তো তারা রেডি হয়ে আছে। তো তিনি সেখান থেকে ফেরত আসেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি অসত্য তথ্য দেন যে তারা মুরতাদ হয়ে গেছে, তারা যাকাত দিতে চায় না। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনুল ওয়ালিদকে সসৈন্যে প্রেরণ করেন সেখানে আক্রমণ করার জন্য, কিন্তু তার আগে বলেন যে তুমি অবশ্যই বিষয়টিকে তদন্ত করে নিবে যাতে করে আসলে সঠিক তথ্যটা কি এটা জানা যায়। এভাবেই পুরা সূরাতে আরও কয়েকটি শানে নজুল আছে। সবগুলো যদি আমি বলতে যাই তাহলে হয়তো আমার সময় যথেষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, এবারে আসবো আমাদের সূরার আলোচ্য বিষয়। সূরার আলোচ্য বিষয়ে আমি প্রথম যে 6টি আয়াত তেলাওয়াত করেছি, এখানে 2টি মৌলিকভাবে আলোচ্য বিষয়, 3টি আলোচ্য বিষয় রয়েছে। এক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার ক্ষেত্রে তার বৈঠকে, তার মজলিসে উপস্থিত যারা রয়েছে তাদের আদব কায়দা কেমন হবে, এই বিষয়ে আলোচনা হয়েছে, যা আমি বিস্তারিত পরবর্তীতে বলবো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী নামে সম্বোধন করা হবে, শব্দচয়ন কেমন হবে, এবং তাকে কোন সময় ডাকা যাবে এবং কোন সময় ডাকা যাবে না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আর এর পরবর্তীতে আলোচনা হয়েছে 3 নম্বরে সেটা হলো যেটা আমি বলেছিলাম যে তথ্য সন্ত্রাসের ব্যাপারে। চতুর্থত যে বিষয়টি আলোচিত হয়েছে সেটা হলো যে তথ্য সন্ত্রাসের মাধ্যমে মুসলমানদের ভিতরে 2টি দলের মধ্যে যদি কখনো কোনো সংঘাত সৃষ্টি হয়, সেই সংঘাত সৃষ্টি হলে সেখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, তাদের ভূমিকা কী, এই বিষয়ে আলোচনা হয়েছে। আসলে ঝগড়া ফাসাদ এটা তো ইসলাম কোনোভাবেই সমর্থন করে না, ইসলামের শিক্ষাও নয় এটা। বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি বুখারীর 2457 নম্বর ও মুসলিমে
2668 নং হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবগাদার রিজালি ইলাল্লাহি আল আলাদ্দুল খাসিম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো ওই ব্যক্তি যারা অহেতুক ঝগড়া ফাসাদ সৃষ্টি করে। বরঞ্চ ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই উৎসাহ দিতেন এবং তাদেরকে সুসংবাদ শোনাতেন। আবু দাউদের 4800 নং হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের এক পাশে একটি অট্টালিকা বা একটি প্রাসাদের দায়িত্ব নিচ্ছি। কে দায়িত্ব নিচ্ছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সকলের কাছে আবেদন করব যে যখনই, যেহেতু এটা আমাদের শিক্ষা বৈঠক, তো এখানে অনেকে আছেন আমাকে শিক্ষা দেওয়ার মতো, কিন্তু যেহেতু আমাকে এখন এখানে শিক্ষক হিসেবে বা প্রশিক্ষক হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এজন্য আমি যখন আপনাদের কাছে কোনো কিছু আবদার করব বা দাবি করব বা চাইব, সেটার উত্তর সাথে সাথে আপনারা সকলে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে সবচেয়ে বড় ফায়দা যেটা হবে সেটা হলো, আমরা অনেকে হয়তো কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে এসেছি, আমাদের পেট ভারী হয়ে আছে, শরীর ভারী হয়ে আছে, এবং এত সুন্দর চেয়ার, তো ঘুম চলে আসাই স্বাভাবিক। এই জন্য আমরা যখন মত বিনিময় করব তখন ঘুমটা আশা করি চলে যাবে ইনশাআল্লাহ। জি, এরপরেও যদি কারো ঘুম আসে তাহলে নিজ দায়িত্বে হয়তো একটু পাশে গিয়ে হাঁটাহাঁটি বা ওখানে পেছনে গিয়ে একটু দাঁড়িয়ে আসবেন। এরপরেও এই ইলমি বৈঠকে আমরা ইলম থেকে মাহরুম হব না, একটি তথ্যও যেন আমাদের থেকে ছুটে না যায়। তো আমি যেটা বলছিলাম, আবু দাউদের 4800 নং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি নিচ্ছেন যে আমি জান্নাতের এক পাশে একটি ঘরের দায়িত্ব নিচ্ছি ওই ব্যক্তির জন্য, যেই ব্যক্তি সত্যের উপরে থাকা সত্ত্বেও শুধু কথা লম্বা হবে বা ঝগড়া বেঁধে যাবে, এই জন্য সে সেখান থেকে চলে যায়। তার জন্য জান্নাতের এক পাশে একটি ঘরের দায়িত্ব নিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো যে অনেক বিষয় আছে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংগঠনিক ক্ষেত্রে এইরকম হয় যে আমি সঠিক, আমি জানি, কিন্তু এরপরেও সেখানে যদি কথা বাড়াবাড়ি করা হয় তাহলে এটা বড় হবে। তো বড় না করে আমি বিষয়টিকে ছোট করার জন্য থেমে গেলাম। সম্মানিত উপস্থিতি, তো এরপরেও যদি মুসলমান বা মুমিনদের দুই দলের মধ্যে ঝগড়া বেঁধে যায়, তাহলে দায়িত্বশীলদের কর্তব্য হলো, আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিচ্ছেন, ফাসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে সমঝোতা করে দাও, সংশোধন করে দাও। বিষয়টিকে লম্বা করো না, আগুনের মধ্যে আরও পেট্রোল ঢেলো না, বা আগুনের মধ্যে আরেকটু তুষ ঢেলো না, যেটা আমাদের সমাজে এখন হচ্ছে। এরপরে দ্বিতীয় কর্তব্য যেটা, সেটা হলো মজলুমের সহযোগিতা করার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া, দলকানা বা জাতীয়তাবোধ অথবা বর্ণবাদী মন মানসিকতা নিয়ে সমাজ সংস্কারদের কারকদের মধ্যে না থাকা। অর্থাৎ দুটি দল তারা ঝগড়া করছে, দুইজন ব্যক্তি ঝগড়া করছে, এখন তাদেরকে মিটমাট করতে গিয়ে একজনকে দেখলাম তিনি আমার বন্ধু, অথবা যে এক দলকে দেখলাম তিনি আমার সংগঠনের, অথচ সে জালেমের ভূমিকায় আছে, তাহলে এক্ষেত্রে দায়িত্বশীলের ভূমিকা হবে হলো মাজলুমের পক্ষ নেয়া। যদি প্রয়োজন হয় তাহলে মাজলুমের পক্ষ নিয়ে অস্ত্র ধারণ করার নির্দেশ পর্যন্ত এই আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ মাজলুমের মধ্যে এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহর মধ্যে আর মাজলুমের মধ্যে কি থাকে না ভাই? পর্দা থাকে না। সুতরাং মাজলুমের পক্ষ নিতে হবে। চতুর্থত যেই কাজটি করতে হবে সেটা হলো, এই অস্ত্র ধারণ করা কি শুধু রক্ত প্রবাহিত করার জন্য না, বরং যতক্ষণ পর্যন্ত তারা সমঝোতায় না আসে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা যদি কখনো
কোনো ইসলামী সংগঠনের মধ্যে সৃষ্টি হয়, তাহলে তাদের কি করণীয়? আমাদের মধ্যে এরকম যদি সৃষ্টি হয়, তাহলে সেখানে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমাদের করণীয় হলো মজলুমের পক্ষ নিয়ে অতি দ্রুত উভয়কে কোরআন হাদিসের আলোকে ফয়সালার জন্য রাজি করা। আর দ্বিতীয়ত, সংগঠনের বাহিরে যদি হয়, তাহলে এই সমস্যা দলকানা না হয়ে বা মজলুমের পক্ষে কঠোর অবস্থান গ্রহণ করা। এই শিক্ষাটি আমাদেরকে এই আয়াত থেকে নিতে হবে, এটাই আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার ৮ নং আয়াতে এই বিষয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর বিধিবিধান পূর্ণ প্রতিষ্ঠাকারী ইনসাফের সাথে সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও, আর কোনো সম্প্রদায়ের শত্রুতা যেন সুবিচার বর্জনে তোমাদের প্ররোচিত না করে। তোমরা সুবিচার করো, এটাই তাকওয়ার বেশি নিকটবর্তী, এবং আল্লাহকে ভয় করতে থাকো, নিশ্চয় তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। সম্মানিত উপস্থিতি, এই ছিল হলো চতুর্থ আলোচ্য বিষয় এই সূরার। পঞ্চম আলোচ্য বিষয় হলো মানুষের সম্মান হনন করা। যে আলোচনাটি শুরু হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ইলা আখিরিল আয়া। এই আয়াত থেকে শুরু হয়ে পরবর্তীতে 13 নং আয়াতে গিয়ে এই আলোচনাটি শেষ হয়েছে। তো এখানে কয়েকটি বিষয় নিয়ে আসা হয়েছে। এই সবগুলো বিষয়কে একত্রিত করলে যেটা দাঁড়ায় সেটা হলো, একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্মান মর্যাদাকে হনন করবে না, তার সম্মান হানি হয় এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো পদক্ষেপ নেবে না। সেটা একজন আরেকজনকে বিদ্রূপের আকারে হোক, একজন আরেকজনকে ঠাট্টা মশকরা করার মাধ্যমে হোক, একজন আরেকজনকে অপছন্দনীয় নামে ডাকার মাধ্যমে হোক, যেমনটি আয়াতে এসেছে ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডাকা নয়, যেই নামটি যাকে সম্বোধন করা হচ্ছে সে অপছন্দ করে, এবং একজন আরেকজনকে কুধারণা করার মাধ্যমে না হোক, এবং একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি না করা, গীবত না করা। এবং গীবতের সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ এই আলোচ্য আয়াতগুলোর মধ্যে দেয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মান হনন করা, একজন মানুষের মর্যাদা এবং সম্মান, এটা যে ইসলামে কত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যতগুলো বিষয়ে সতর্ক করে গেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের সম্মান এবং মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করা। আজকে যদি আমরা এই সম্মান হননের বিষয়টা না জানি, তাহলে কালকে হয়তো আমার মুখ দিয়ে এমন কোনো কথা বের হবে, যেই কথার মাধ্যমে আমি আমার সহযোগী, আমার কর্মী, আমার সদস্য, আমার পরামর্শ সভার সদস্য, যে কাউকে আমি আমার কথার মাধ্যমে হয়তো আঘাত করতে পারি, আমি হয়তো তার সম্মানহানি করার জন্য কারণ হতে পারি, এবং যার কারণে আমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বলছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ভাষণে বলেছিলেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম ওয়া আবশারাকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান ও তোমাদের শরীরের চামড়াগুলো পর্যন্ত ততটুকুই সম্মানিত যেমনটি আল্লাহ তাআলার এই ঘর অর্থাৎ বাইতুল্লাহ সম্মানিত। তাহলে সম্মান এবং মর্যাদা, একজন মানুষের সম্মান এবং মর্যাদাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে তুলনা করলেন? বাইতুল্লাহর সাথে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি যখন একজন মানুষকে কোনো কথার মাধ্যমে আঘাত করছি, তখন আসলে তাকে আঘাত করছি না। যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানকে বাইতুল্লাহর সাথে তুলনা করেছেন, তার মানে আমি বাইতুল্লাহর উপর আঘাত করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি,
যারা একজন আরেকজনের সম্মান হনন করার জন্য সবসময় পিছিয়ে লেগে থাকে, শুধু দোষ খুঁজে, গুপ্তচর বৃত্তি করে, তাদের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই সকল ব্যক্তিকে কত কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একদল মানুষ বড় বড় নখ, এই নখ দিয়ে নিজের চেহারা এবং নিজের বুকের উপরে শুধু আঁচড় দিচ্ছে। প্রিয় নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, এটার কারণটা কি? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে হে নবী, এই সকল ব্যক্তি সারাটা দিন শুধু মানুষের খামচাখামচি করত। শাস্তি এবং কাজ দুইটার মধ্যে কিন্তু মিল আছে। মানে মানুষের সম্মান নিয়ে শুধু খামচাখামচি করত। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের নখগুলোকে বড় করে দিবেন, যা দিয়ে তারা নিজের চেহারাকে খামচাতে থাকবে এবং নিজের শরীরের মধ্যে এভাবে আঁচড় দিতে থাকবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সবচেয়ে মারাত্মক যে বিষয়টি সেটা হলো যে কিয়ামতের দিন একদল মানুষ যারা অনেক নেক আমল নিয়ে উঠবে, সে সব সময় দাওয়াতি ময়দানে তৎপর ছিল, সব সময় সে এমন অনেক লোক তৈরি করে রেখে গেছে যারা যুগকে যুগ এই দাওয়াত ও তাবলীগের কাজ করে গেছেন, ইসলামী আন্দোলনের কাজ করে গেছেন। কিন্তু তিনি কাজ করেছেন ঠিকই, কখনো এই ভাইকে, কখনো কোনো সহযোগী ভাইকে কষ্ট দিয়েছেন, কখনো অমুকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করেছেন, কখনো অমুকের ব্যাপারে গীবত করেছেন। কন্ট্যাক্ট করতে গিয়ে, আমরা তো কন্ট্যাক্ট করি, এই কন্ট্যাক্ট করতে গিয়ে ওই ভাইয়ের সংশোধন নয়, বরং ওই ভাইকে কিভাবে নিচে নামানো যায় এই বিষয়টাই ঊর্ধ্বতন দায়িত্বশীলদেরকে জানানোই তার উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্য নিয়ে কন্ট্যাক্ট করেছে, করে গীবত করেছে। এই সকল ব্যক্তি কাল কিয়ামতের দিন কি হয়ে যাবে? মুফলিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? মুফলিসের আবিধানিক অর্থ হলো দেউলিয়া। আমরা দেউলিয়া বলতে কাদেরকে জানি? যার সম্পদ ছিল কিন্তু ঋণ ধারে এতটাই সে জর্জরিত হয়ে গেছে যে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বন্টন করতে করতে এগুলো তার নামে থাকলেও ভোগ করার সুযোগ তার নেই, ব্যাংক থেকে লোন নিয়েছে। ঠিক একইভাবে কিয়ামতের দিন একদল মানুষ এই অবস্থায় উপস্থিত হবে, অনেক নেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু এত মানুষকে সে কষ্ট দিয়েছে, এত মানুষের সম্মান হনন করেছে যে ওই মানুষগুলো কিয়ামতের দিন তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলবেন যে এই মাজলুমদেরকে তার আমল নামাগুলো থেকে বন্টন করতে থাকো, যদি শেষ হয়ে যায় তাহলে ওই মাজলুমদের গুনাহগুলো তার কাঁধে চাপিয়ে দিয়ে হলেও মাজলুমদেরকে মুক্ত করে দাও, এবং এক পর্যায়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কারণ আর কোনো নেক আমল বাকি নেই। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অন্যের সম্মানের ব্যাপারে সব সময় সচেতন থাকতে হবে। এই আলোচনাটি এখানে বিশেষভাবে করা হয়েছে। এর পরবর্তীতে যে বিষয়টি আলোচিত হয়েছে সেটা হলো যে মানুষ আসলে একজন আরেকজনকে অসম্মান করে কেন? এর মূল কারণ হলো সে নিজেকে অন্যের থেকে বড় ভাবে, বংশগতভাবে হোক, শিক্ষা দীক্ষার দিক দিয়ে হোক, অথবা জাতিগতভাবে হোক, অথবা দলীয়ভাবে হোক, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, অ্যাঙ্গেল থেকে যখন তার মনের মধ্যে মনে হয় যে আমি তার থেকে বড়, তখনই অন্যকে ছোট করার জন্য সে পিছিয়ে লেগে যায়। এজন্য এর পরের আলোচ্য বিষয় হলো যে হে মানবজাতি, নিজেকে বড় ভাবার কিচ্ছু নেই, কারণ ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক নারী পুরুষ থেকেই তুমি সৃষ্টি হয়েছো। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি এই যে বিভিন্ন গোত্রে এবং জাতিতে বিভক্ত করেছি এতটুকুর জন্য যাতে করে মানুষ চিনতে পারে, শুধু চেনার জন্য, পরিচিত হওয়ার জন্য, এর বাহির আর কিছুই নয়। হ্যাঁ, যদি গর্ব করতে হয়, যদি সম্মানিত হতে হয়, তাহলে আল্লাহ তাআলা সেই মাপকাঠিও দিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বড় মুত্তাকি সে তত বেশি সম্মানিত আল্লাহ তাআলার কাছে। এর পরবর্তীতে যে বিষয়টি আলোচিত হয়েছে সেটা হলো যে ঈমান আসলে কি? শুধু মৌখিক দাবি কি ঈমান? না, আল্লাহ তাআলা ঈমানের পরিচয় দিতে গিয়ে বললেন যে মুমিন হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে সত্য,
এর সাথে সাথে সুম্মা লাম ইয়ারতাবু, অন্তরের ভিতরে কোনো সন্দেহ রাখে না রাসূলের কোনো বিধানের ব্যাপারে, আল্লাহর কোনো বিধানের ব্যাপারে, বা রাসূলের নবী হওয়ার ব্যাপারে, বা আল্লাহ তাআলার জাত এবং সিফাতের ব্যাপারে কোনো সন্দেহ তার ভেতরে থাকে না। এরপরে তৃতীয়ত ওয়াজাহাদু বিআমওয়ালিহিম আনফুসিহিম, এবং জান এবং মাল দিয়ে যখন আল্লাহর পথে সংগ্রাম করে। এই তিনটি কাজের সমন্বয় হলো ঈমান। বেদুইনরা তারা শুধু বাহ্যিক কিছু কাজ করার মাধ্যমে নিজেদেরকে মনে করেছিল যে আমরা ঈমানদার। আল্লাহ তাআলা তাদের এই কথার উত্তরে এখানে বলেছেন। সর্বশেষ যে বিষয়টি আলোচিত হয়েছে সেটা হলো যে একদল মানুষ তারা ঈমানের মাধ্যমে, ঈমান আনার মাধ্যমে খোঁটা দিচ্ছিল, বলছিল যে আমরা ঈমান আনার মাধ্যমে ইসলামের বড় উপকার করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন তোমরা ইসলামের কোনোই উপকার করনি, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে এই সঠিক পথের, এই সিরাতে মুস্তাকিমে নিয়ে আসার মাধ্যমে, হেদায়েত করার মাধ্যমে তোমাদের উপর করুণা করেছেন। সুবহানাল্লাহ। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, সেটা হলো আমরা অনেক সময় মনে করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এই ইসলামী আন্দোলনের জন্য কবুল করেছেন, আমি দ্বীন প্রচারের কাজ করছি এবং আমি অনেক লোক তৈরি করেছি, আমার হাতে অনেক সদস্য হয়েছে, আমার হাতে অনেক শাখা গড়ে উঠেছে, উপশাখা গড়ে উঠেছে, সুতরাং এই সংগঠনের জন্য আমি অনেক করেছি। এইভাবে কখনো কখনো সংগঠনকে খোঁটা দেওয়ার মাধ্যমে সে আসলে আল্লাহ তাআলাকে খোঁটা দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এমন চিন্তা চেতনা থেকে পানাহ দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, খোঁটা দেওয়া এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। খোঁটা দেওয়া এটা কখনো কোনো মুমিনের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, সূরা বাকারার 264 নং আয়াত। হে ঈমানদাররা, তোমরা তোমাদের দান সদকাগুলো, তোমরা তোমাদের ভালো কাজগুলোকে এভাবে খোঁটা দেওয়ার মাধ্যমে নষ্ট করো না। এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদের থেকে উঁচুতে দেখতে হবে, আমার থেকে বেশি এবং ভালো কাজ করছে কে, আমার থেকে সংগঠনকে সময় দিচ্ছে কে, এই বিষয়গুলো আমরা দেখতে হবে। দ্বীনের ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো যে দ্বীনের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে নিজের থেকে উপরের দিকে তাকানো। উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, যে ওয়ালাকিন উনজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমরা তোমাদের থেকে উপরে যে আছে তার দিকে তাকাও। লা তানজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। সম্মানিত উপস্থিতি, তো দ্বীনের ক্ষেত্রে উপরের দিকে তাকাতে হবে যে আমার থেকে কে বেশি করেছে এবং সেদিকে লক্ষ্য করে আমাকে এগোতে হবে। এভাবে যারা ভালো কাজ করে খোঁটা দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কোনো কথা বলবেন না। এই ব্যাপারে সহিহ মুসলিমের 106 নং হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, 3 ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, তাদের দিকে তাকাবেনও না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তারা কারা? তারা হলেন, তাদের মধ্যে একজন হলো ওয়াল মান্নান, যে ব্যক্তি ভালো কাজ করে, পরের উপকার করে, দ্বীনি কাজ করে, সাংগঠনিক কাজ করে, কিন্তু এরপরে দিন শেষে খোঁটা দেয়, দিন শেষে নিজেকে বড় মনে করে, দিন শেষে নিজেকে উঁচু মনে করে। এই ধরনের ব্যক্তির সাথে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, এই ছিল এই সূরার মৌলিকভাবে 9টি আলোচ্য বিষয়। তো আমি যেই বিষয়গুলো এর ব্যাপারে তেলাওয়াত করেছি সেগুলোকে রেখে আমি পরবর্তী আলোচ্য বিষয়গুলো একটু বিস্তারিত বলার চেষ্টা করলাম, যাতে করে সেগুলো থেকে আমাদের মূল শিক্ষাগুলো পেয়ে যাই। এবার আমি চলে যাব আমাদের এই সূরার ঐতিহাসিক প্রেক্ষাপটে। সম্মানিত উপস্থিতি, এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমাদের সূরা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সূরার ঐতিহাসিক প্রেক্ষাপট হলো এই সূরার আগে সূরা ফাতহ নাজিল হয়েছে। সূরা ফাতহে হুদাইবিয়ার সন্ধির ব্যাপারে সামান্য আলোচনা হয়েছে। এই হুদাইবিয়ার সন্ধিতে বড় বড় সাহাবা ইকরামের পক্ষ থেকে এমন কিছু কাজ হয়েছে যেই কাজগুলো আল্লাহ তাআলা পছন্দ হয়নি। যেমন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফেরদের সাথে অনিচ্ছা সত্ত্বেও সন্ধি করলেন, মুসলমানদের অনিচ্ছা সত্ত্বেও সন্ধি করলেন, এবং সন্ধি করতে গিয়ে মুহাম্মদ রসুল্লাহ এই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা পর্যন্ত কেটে দিলেন, এবং বিসমিল্লাহির রহমানির রহিম থেকে আর রহমানির রহিম পর্যন্ত কেটে দিলেন। এটা সাহাবায়ে কেরামের আত্মসম্মানে অনেক আঘাত করেছিল। এজন্য পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার এহরাম থেকে পবিত্র হওয়ার জন্য বা এহরাম থেকে মুক্ত হওয়ার জন্য যখন কোরবানি করার জন্য আদেশ করলেন, অনেক সাহাবী ওই সময় কোরবানি করেননি। পরবর্তীতে তিনি যখন কোরবানি করেছেন তখন সাহাবা একরাম কোরবানি করেছেন। এখন এই যে আচরণ, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি। এই আচরণ যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে যারা কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলনের কাজ করবে তারাও তাদের দায়িত্বশীলদের সাথে এই ধরনের আচরণ করতে উদ্বুদ্ধ হবে। এই জন্য সূরা হুজুরাত নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা তৎকালীন সাহাবা একরামকে এবং পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যারা এই দিন কায়েমের কাজ করবে তাদের সকলকে এই আয়াতগুলোর মাধ্যমে শিক্ষা দিয়ে দিলেন যে একজন দায়িত্বশীলের সাথে একজন কর্মীর ব্যবহার কেমন হবে। পরবর্তীতে দ্বিতীয়ত আমি যে প্রেক্ষাপটটি বলবো সেটা হলো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়াতে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে। এখন তিনি যেহেতু শিক্ষকের দায়িত্ব হলো যে সাহাবা একরাম তার সাথীদের যেই দুর্বলতাগুলো দেখবেন এই দুর্বলতাগুলোকে শিখিয়ে দেওয়া। তো তিনি সাহাবা একরামের মধ্যে যেই দুর্বলতাগুলো দেখছিলেন সেগুলো শিক্ষা দেওয়াও তার একটা দায়িত্ব ছিল। এই জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। তৃতীয়ত যেই বিষয়টি, যেই প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয় সেটা হলো যে যেহেতু কিয়ামত পর্যন্ত এই মিশন, এই দিন কায়েমের আন্দোলন চলবে, সুতরাং এমন এক দল সাহাবী তৈরি করে রাখা দরকার, এমন একটি মডেল তৈরি করে রাখা দরকার যেই মডেলটি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য উদাহরণ হিসেবে কাজ করবে। যেমন সাহাবায়ে কেরামকে এই নবম হিজরিতে এবং দশম হিজরিতে এমন কঠিন কিছু প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যেই প্রশিক্ষণগুলোর মাধ্যমে তাদেরকে এমন একদল কর্মী হিসাবে গড়ে রেখে গিয়েছিলেন যেগুলো পরবর্তীতে আমাদের জন্য শিক্ষা হয়ে আছে। যেমন সূরা তাওবা নাজিল হয়েছিল একেবারে শেষ সময়ে, কেন? যাতে করে সাহাবা একরামের ত্যাগকে পরবর্তীদের জন্য উদাহরণ হিসাবে সৃষ্টি করা যায়। সম্মানিত উপস্থিতি, এই ছিল সূরার প্রেক্ষাপট। এবারে আসব আমি আয়াতের ব্যাখ্যায়। প্রথম যে আয়াতটি, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের থেকে আগ বাড়িয়ে যেও না। আমরা জেনেছি যে এই আয়াতটি এবং পরের দুটি আয়াত নাজিল হয়েছে হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। তারা কি করেছিলেন? সেখানে রাসূল উপস্থিত আছেন, দায়িত্বশীল উপস্থিত আছেন, নবী উপস্থিত আছেন, তিনি সিদ্ধান্ত যা নেওয়ার নেবেন, যেহেতু আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। কিন্তু রাসূলের সিদ্ধান্তের আগেই ওনারা উভয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন যে বনু তামিম গোত্রের জন্য কাকে নির্বাচন করা যায়। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলা বলছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূলের থেকে তোমরা আগ বাড়িয়ে যেও না। এর শাব্দিক অর্থের উপর ভিত্তি করে অনেকগুলো অর্থ দাঁড়ায়, সেই অর্থগুলো আমি একটি করে বলছি। এক, রাসূলের উপস্থিতিতে আগ বাড়িয়ে কোনো কথা বলা, অথবা রাসূলের উপস্থিতিতে তিনি যা করতে বলেননি সেই কাজ করা, অথবা তার আদেশ, কারো আদেশ ও আল্লাহর রাসূলের আদেশ সামনে এলে অন্যকে এগিয়ে দেয়া, অথবা নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয়া, সমাজকে প্রাধান্য দেয়া। বিষয়টি আরেকটু সংক্ষেপে খুলে বলি। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি সিদ্ধান্ত আমি জানতে পেরেছি, ইসলামের কোনো একটি বিধান আমি জানতে পেরেছি, কোরআন ও হাদিসের কোনো একটি বিষয় আমি জানতে পেরেছি, এরপরেও সেটা আমার মতের সাথে মিলেনি অথবা আমার সিদ্ধান্তের সাথে মিলেনি, তাই আমি সেখানে আগ বাড়িয়ে আরেকটি সিদ্ধান্ত নিতে গেলাম। আল্লাহ তাআলার এই আয়াত বলছে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ ও তার রাসূলের থেকে আগ বাড়িয়ে যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি,
হে ইমানের দাবিদাররা, তোমরা আল্লাহ ও তার রাসূলের থেকে আগ বাড়িয়ে যেও না। মুফাসসিরিন ইকরামগণ এই জুমলা বা এই বাক্যটির দুইটা ব্যাখ্যা করেছেন। একটা হলো যে রাসূলের উপস্থিতিতে তোমরা আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত নিতে যেও না, যেটা আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, সেটা থেকে নিষেধ করা হলো। কিন্তু মুফাসসিরিন ইকরামগণ এর আরেকটি অর্থ নিয়েছেন, সেটা হলো যে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও তার রাসূলের থেকে তোমরা কাউকে আগ বাড়িয়ে দিও না। অর্থাৎ তুমি নিজেকেও আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তের থেকে এগিয়ে দিও না, অথবা তোমার দলকে, তোমার মতকে আল্লাহ ও তার রাসূলের মত বা দলের উপরে এগিয়ে দিও না, অথবা তুমি তোমার সমাজকে, সমাজের সিদ্ধান্তকে আল্লাহ ও তার রাসূলের থেকে, তাদের সিদ্ধান্তের থেকে এগিয়ে দিও না। এই কথাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতি বাক্য। এই নীতিতেই আমাদের সংগঠন পরিচালিত হচ্ছে। আমাদের সংগঠনের যে কর্মকৌশল বইটি আছে, এই কর্মকৌশল বইয়ের 4 নাম্বার ধারাটা কিসের জন্য ভাই? আমাদের কর্মনীতির যেটা, সেটা হলো সংগঠন যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ কিংবা কর্মপন্থা গ্রহণের ক্ষেত্রে কাকে সবার আগে রাখে? আল্লাহ ও তার রাসূলকে আগে রাখে। অর্থাৎ এটা হলো আমাদের কর্মনীতি। এই নীতির উপরে আমাদের সংগঠন চলছে। অর্থাৎ আমরা নিশ্চিন্ত মনে এটা বলতে পারি যে আমাদের সংগঠন সূরা হুজুরাতের প্রথম আয়াতের আলোকেই পরিচালিত হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। কোনো ব্যক্তির সিদ্ধান্ত নয়। অতএব এই সংগঠন যখন কোনো সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তকে কোরআন ও হাদিসের আলোকেই নিয়ে থাকে। এখন আমি কোনটাকে প্রাধান্য দিচ্ছি? যদি আমি নিজেকে প্রাধান্য দেই, তাহলে আমাকে এই আয়াতটাকে নিয়ে ভাবতে হবে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ ও তার রাসূলের আহ্বান যখন এসে গেছে, তখন নিজের এখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই। সূরা আহজাবের 36 নং আয়াতে আল্লাহ তাআলা এ ব্যাপারে বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন কোনো একজন মুমিন ও নারী ও পুরুষের জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন ওই নারী পুরুষের জন্য এই ইখতিয়ার থাকে না যে সে তার নিজের মতটাকে প্রাধান্য দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকুল্লাহ। এই আগ বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, এবং ইন্নাল্লাহা সামিউন আলিম, তিনি শুনছেন এবং জানছেন, তিনি সব কিছু জানেন এবং শুনেন। সামিউ, আল্লাহ তাআলা চাইলে সামিউ বলতে পারতেন, কিন্তু সামিউ মুবালাগার সিগা এখানে ব্যবহার করা হয়েছে। সুতরাং তিনি সব কিছু জানেন। সুতরাং এখানে আসলে আমি আমার দায়িত্বশীলকে ধোঁকা দেইনি। ধোঁকা কাকে দিলাম? ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। তারা আল্লাহ তার রাসূলকে ধোঁকা দেয় না। ধোঁকা দেয় কাকে? নিজেকে। সুতরাং আমরা নিজেকে ধোঁকা দিয়ে এভাবে প্রবঞ্চনায় ভুগব না, বরং আমরা সব সময় আল্লাহ তাআলার এই সিফাতি নামের উপরে বিশ্বাস রাখবো, ইন্নাল্লাহা সামিউন আলিম, তিনি সব কিছু জানেন এবং শুনেন। সম্মানিত উপস্থিতি, পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমান দাবিদাররা, তোমরা আল্লাহ ও তার রাসূলের আওয়াজের উপরে নিজেদের আওয়াজকে উঁচু করো না। অর্থাৎ এই উঁচু গলায় আওয়াজ করার মাধ্যমে অসম্মান করো না। সম্মানিত উপস্থিতি, উঁচু আওয়াজে কথা বলা, বেয়াদবিমূলক, অশ্রদ্ধামূলক, অসম্মানমূলকভাবে উঁচু আওয়াজকে উঁচু করা, চিৎকার চেঁচামেচি করা, অযথা চেঁচামেচি করা, এটা কোরআনের শিক্ষার বহির্ভূত। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যতগুলি উপদেশ দিয়েছিলেন, তার মধ্য থেকে একটি উপদেশ ছিল ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। হে আমার সন্তান, যখন হাঁটবে তখন মধ্যপন্থা অবলম্বন করে হাঁটো, অহংকার ও বুক ফুলিয়ে হেঁটো না। আর এরপরে আওয়াজকে উঁচু করে, অহংকার করে উঁচু করে তুমি প্রকাশ করো না। ওয়াগদুদ মিন সাউতিক, এইভাবে চিৎকার চেঁচামেচি করা, এটা আল্লাহ তাআলাও পছন্দ করেন না। এই জন্য আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় জায়গা কোনটা আর অপছন্দনীয় জায়গা কোনটা, কে বলতে পারবেন? বলেন দেখি।
মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হলো বাজার, আর সবচেয়ে পছন্দনীয় জায়গা কোনটা? এর কারণ কি? এর কারণ হলো মসজিদ সবসময় নীরব, এখানে মানুষ তার আওয়াজকে নিচু করে রাখে, নীরবে নিভৃতে আল্লাহ তাআলাকে ডাকে। আর বাজারে বিশেষ করে যদি আমরা ওই যে বাজারগুলোতে ডাক উঠে, আর মাছের বাজারে, সেখানে মাছ ক্রেতা এবং বিক্রেতা কানের কাছে গিয়েও শোনাতে পারে না, এত আওয়াজ। এই কারণেই আল্লাহ তাআলার কাছে বাজার সবচেয়ে অপছন্দনীয়। তার মানে উঁচু আওয়াজে কথা বলা, অযথা চিৎকার চেঁচামেচি করা, এটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উপস্থিত আছেন, রাসূলের বৈঠক, রাসূলের মজলিস, সেই মজলিসে একজন ইমানদার কিভাবে তার আওয়াজকে উঁচু করতে পারে? এটা তো এমন মজলিস যেই মজলিসে কোরআন নাজিল হয়, যেই মজলিসে ওহী নাজিল হয়, যে কোনো মুহূর্তে রাসূলের উপরে ওহী নাজিল হতো। তাহলে এই কোরআনের মজলিসে, কোরআনের বৈঠকে একজন ইমানদার কি কখনো উঁচু আওয়াজে কথা বলতে পারে? কিন্তু আমরা তো কখনো পারি। আমরা আমাদের বৈঠকগুলো তো কোরআন হাদিসেরই বৈঠক, তাই না? এই বৈঠকে আমরা অনেক সময় শৃঙ্খলা ভঙ্গ করি, শৃঙ্খলা মেনে চলি না। এই বিষয়ে আমাদেরকে তৎপর হতে হবে। আমরা সব সময় শৃঙ্খলা বজায় রাখব। আমাদের সংগঠন যেগুলো শিখিয়েছে, যেভাবে শিখিয়েছে, এইভাবে আমরা বৈঠকগুলোকে সুশৃঙ্খল রাখব। কারণ এগুলো কোরআনের বৈঠক, আর কোরআনের বৈঠকের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ হলো ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আয়াত তেলাওয়াত হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, সেখানে কি করবে? ফাসতামিউ লাহু, কান লাগিয়ে শুনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। সম্মানিত উপস্থিতি, তো এইভাবেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, মজলিসে তথা কোরআনের মজলিসে আওয়াজকে উঁচু করা থেকে বারণ করা হয়েছে। তাহলে যেহেতু আওয়াজকে উঁচু করা থেকে বারণ করা হয়েছে, তাহলে মনে হয় মোটামুটি যদি আমরা ভারসাম্য রেখে সকলের সাথে তাল মিলিয়ে একসাথে যদি আলোচনা বা একসাথে যদি কথা বলি, সেটার মনে বৈধতা আছে নাকি? সেটারও বৈধতা নেই। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদিন। তোমরা পরস্পর যেইভাবে সম আওয়াজে কথা বলো, এইভাবে সম আওয়াজেও কোরআনের বৈঠকে কথা বলা যাবে না। তাহলে এখন কথা যদি আমরা বলি, অবস্থাটা কি হবে? এর পরিণতি আল্লাহ তাআলা বলে দিলেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। মানে এতদিন আপনি কোরআনের বৈঠকে এসে, কোরআনের মজলিসে এসে সংগঠন করে যা কামিয়েছেন, এই কোরআনের বৈঠকে চিৎকার চেঁচামেচি করে, আওয়াজকে উঁচু করে, অহংকার প্রদর্শন করে যে অবস্থা করেছেন, এর দ্বারা আপনার পিছনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে সাহাবা ইকরাম অত্যন্ত সচেতন থাকতেন। এই আয়াত যখন নাজিল হলো, তখন হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু, যিনি খতীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, কি ছিলেন ভাই? খতীবুর রাসূল, অর্থাৎ রাসূলের মুখপাত্র ছিলেন। যখন কেউ উঁচু আওয়াজে, কোনো বেদুইন এসে উঁচু আওয়াজে কথা বলতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে উঁচু আওয়াজে কথা বলতেন না। তখন সাবিত ইবনে কায়েসকে বলতেন, তুমি ওর কথার উত্তর দাও। তো এভাবে রাসূলের মজলিসে ওনার আওয়াজ উঁচু হয়ে যেত। যখন এই আয়াত নাজিল হলো, তিনি ঘরে গিয়ে দরজা বন্ধ করে কান্না শুরু করলেন। দেখেন কতটা সচেতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকদিন দেখছেন না। কন্টাক্টের জন্য খবর নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিয়ে জানতে পারলেন যে তিনি আতঙ্কে আছেন, যে তার এতদিনের সমস্ত আমল হয়তো বরবাদ হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিয়ে বললেন যে, হে সাহাবেত, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এই আয়াত এবং এর পরের আয়াতে আল্লাহ তাআলা আওয়াজের 3টি স্কেল নির্ধারণ করে দিয়েছেন। কয়টি স্কেল ভাই? একটা হলো হাই, আরেকটা হলো মিডিয়াম, আরেকটা হলো লো। এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকের মধ্যে, তার মজলিসের মধ্যে এই 3টি কোয়ালিটি নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রথম 2টির ব্যাপারে নিন্দা করেছেন, আর পরেরটির ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে প্রথমটা কি, লা তারফাউ আসওয়াতাকুম, রাসূলের মজলিসে তোমরা কেউ কোনো আওয়াজকে উঁচু করতে পারবে না। আবার ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, পরস্পর যেইভাবে কথার আওয়াজকে তোমরা বিনিময় করো এভাবেও করা যাবে না, অর্থাৎ মিডিয়াম আওয়াজও করা যাবে না। যদি করো তাহলে কি হবে, আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এখন আসলে আওয়াজের সাথে এই আমল বরবাদ হওয়ার সম্পর্কটা কি? ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তার তাফসির রাজিতে বলছেন যে আসলে কোনো একজন ব্যক্তির আওয়াজ আরেকজন ব্যক্তির সামনে কখন উঁচু হয়ে যায়, যখন তার ব্যাপারে তার শ্রদ্ধাবোধ কম থাকে। কথা ঠিক না বেঠিক? আমরা যখন বাসায় যাই, যাওয়ার পরে স্বাভাবিকভাবে আমরা বাড়ির মুরব্বী হওয়ার কারণে সন্তানদের উপরে আমাদের আওয়াজটা উঁচু হয়। কিন্তু ঘটনাক্রমে যদি আমার সন্তান আমার উপরে আমার উপস্থিতিতে আওয়াজকে উঁচু করে, তার মানে কি বোঝা যায়, তার ভিতরে আমার ব্যাপারে শ্রদ্ধাবোধ কমে গেছে, তাকে শেখাতে হবে। সাহাবা ইকরামের এই যে রাসূলের মজলিসে আওয়াজ উঁচু হয়ে যাওয়া, এটা মানে হলো রাসূলের প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে। এই জন্য আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিয়ে দিলেন যে পরস্পর যেভাবে আওয়াজ করে কথা বলো এইভাবে কথা বলা যাবে না। এভাবে যদি কথা বলো তাহলে রাসূলের প্রতি তোমাদের শ্রদ্ধাবোধ কমে যাবে, আর শ্রদ্ধাবোধ কমে যাওয়ার কারণে তার পক্ষ থেকে যে আদেশ এবং নির্দেশগুলো আসবে, এই আদেশ নির্দেশ পালন করার ক্ষেত্রে তোমরা আর সেই গতি বা জজবা পাবে না, সেই শ্রদ্ধাবোধ থাকবে না। তাহলে এখন আমাদের আওয়াজটা কেমন হবে বৈঠকে, আমাদের সম্মানিত ব্যক্তিদের সাথে আমাদের আওয়াজ কেমন হবে, সেটাও আল্লাহ তাআলা পরের আয়াতে শিখিয়ে দিলেন এবং সুসংবাদও দিয়ে দিলেন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা এইভাবে কোরআনের বৈঠকে সম্মান রেখে তাদের বিনয়কে প্রকাশ করে আওয়াজকে নিচু করে রাখবে, হে রাসূল, তাদের অন্তরগুলোকেই আসলে তাকওয়ার জন্যকে আল্লাহ তাআলা নির্বাচন করে নিয়েছেন। এদের অন্তরগুলোকেই আল্লাহ তাআলা তাকওয়া দিয়ে ভরে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর কি, লাহুম মাগফিরাহ, আল্লাহর পক্ষ থেকে এই বৈঠকটাই তার জন্য মাগফিরাতের কারণ হয়ে যাবে, ওয়া আজরুন আযীম, এবং মহান প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। এরপরের যে বিষয়টি, যে আয়াত, সেখানে সেই বেদুইনদের ব্যাপারে বলা হয়েছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিশ্রামের সময় এসে বিরক্ত করছিল এবং এমনভাবে ডাকাডাকি করছিল যেই ডাকাডাকিটি একজন সম্মানিত ব্যক্তির জন্য এটা শব্দ চয়ন হতে পারে না। তারা বলছিল, উখরুজ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বের হয়ে আসো, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এভাবে তারা ডাকাডাকি করে দুপুরবেলা রাসূলের বিশ্রামে ব্যাঘাত ঘটাচ্ছিলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে বলেন যে তাদের জন্য উচিত ছিল যে তারা পরবর্তীতে অপেক্ষা করবে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রাম শেষ হবে, বের হবেন, তখন তারা রাসূলের কাছে তাদের কথাগুলোকে পেশ করবে। এটাই হলো একজন দায়িত্বশীলের সাথে একজন কর্মীর আচরণ। এই আচরণটাই আমাদের প্রকাশ করা উচিত। আমরা কখনো কখনো হয়তো কোনো ভাইকে ফোন দিয়েছি, ফোন দিলাম কিন্তু ফোন তুললো না, কেন তুললো না, পরবর্তীতে তাকে জবাবদিহিতা করতে করতে আমরা কোন ঠাসা করে ফেলি। কিন্তু আমার দায়িত্বশীল, তারও তো পরিবার আছে, তারও তো এই 3.5 হাতে বডিটা আছে, তারও তো একটা বিশ্রামের সময় আছে। আপনি হয়তো ওই সময় তাকে কল করেছেন যে সময় সে বিশ্রাম নিচ্ছে, তাকে তার পরিবারকেও তো সময় দেওয়ার জন্য আমাদের সুযোগ করে দিতে হবে। এই বিষয়গুলো আমাদের এই আন্দোলনের এই সাংগঠনিক জীবনে খেয়াল রাখা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৈঠকের বাহিরে, মজলিসের বাহিরে, আমাদের ব্যবহারিক জীবনে, সামাজিক জীবনে আমরা কিভাবে রাসূলকে ডাকবো, এই শিক্ষাটা দেয়া হয়েছে। বেদুইনরা এসেছে, রাসূলের সাথে সাক্ষাৎ করতে চায়, ভালো কথা, এসেছে, মূল দরজা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকুক, কিন্তু তারা ঘরের পেছনের দিক দিয়ে ডাকাডাকি শুরু করেছে। আল্লাহ তাআলা বলছেন মিন ওয়ারাইল হুজুরাতি, পেছন দিক দিয়ে। এবং তাদের শব্দচয়নটা কেমন ছিল? শব্দচয়নটা ছিল হলো উখরুজ লানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বের হয়ে আসো। যেন মুরব্বী তার কোনো সন্তানকে ডাকছেন, কিন্তু সে
দ্বিতীয় সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বকে ডাকছে, তার উচিত ছিল ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা, কিন্তু সে কি বলছে ইয়া মুহাম্মদ। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি। সম্মানিত ভাইরা, কোনো ব্যক্তিকে ডাকার ক্ষেত্রে আসলে ইসলামের কিছু শিষ্টাচার এবং ভদ্রতা আছে। কোরআন এগুলো সব কিছু শিক্ষা দিয়েছে। সূরা নূরে আল্লাহ তাআলা এই ব্যাপারে কয়েকটি আয়াত নাজিল করেছেন যে আমরা সামাজিক ক্ষেত্রে একজন আরেকজনের বাড়িতে গিয়ে ডাকাডাকির ক্ষেত্রে আমরা কিভাবে শব্দচয়ন করব এবং কি ভদ্রতা পেশ করব। প্রথমত, কোনো ব্যক্তি যদি কারো বাড়িতে যায় তাহলে প্রথম তার করণীয় কি? আল্লাহ তাআলা বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। সূরা নূরে এই আয়াতটি এসেছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা যদি অন্য কারো বাড়িতে যাও তাহলে সালাম দিবে, অনুমতি নিবে। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, যদি সালাম দেওয়ার পরে কোনো আওয়াজ না পাওয়া যায় ফালা তাদখুলুহা, প্রবেশ করবে না, যাবে না। আর যদি কাউকে পাওয়া যায় কিন্তু বলা হয় ইরজিউ ফারজিউ, যদি বলা হয় যে ভাই বাড়িতে কেউ নাই, শুধু মহিলারা ছাড়া, আপনাকে বলা হলো যে আপনি চলে আসেন, না না আমার একটু জরুরি কাজ আছে, আমি আর আসতে পারবো না, আমাকে একটু সময় দেন, আমি একটু বসি, এই কথা বলার সুযোগ নাই। যখন ঘর থেকে বলা হলো ইরজিউ ফারজিউ হুয়া আজকা লাকুম, এটাই তোমাদের জন্য পবিত্রতার বিষয়, নিজেও পবিত্র থাকতে পারবে, অন্যের পরিবারটিকেও পবিত্র রাখার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে। এভাবে সমাজকে পবিত্র রাখার বিষয়ে এই আয়াত আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। শুধু এই বিষয় না, বরং আমাদের ঘরের অভ্যন্তরেও কিভাবে আমরা একজন আরেকজনের ঘরে প্রবেশ করব, এই শিক্ষাটিও দেওয়া হয়েছে। আমাদের সন্তানরা যদি প্রাপ্তবয়স্ক না হয়ে থাকে তাদের ব্যাপারে বলা হচ্ছে যে যখন তারা মা বাবার ঘরে বা মুরব্বীদের ঘরে প্রবেশ করবে, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত, 3 সময়ে সন্তান বা কাজের লোকেরা অনুমতি নিয়ে অন্যের ঘরে প্রবেশ করতে হবে। মিন ক্বাবলি সলাতিল ফজরি, ফজরের নামাজের আগের যে সময়টা, ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, এবং দুপুরবেলাতে যখন তোমরা তোমাদের কাপড় চোপড়কে একটু আলগা করে ঘুমাও, বিশ্রাম নাও, ওই সময়টায় অমিন বাদি সলাতিল ইশা, এবং এশার নামাজের পরের যে সময়টা, এই 3টি সময়ে অপ্রাপ্ত বয়স্করা যদি ঘরে প্রবেশ করতে চায় তাহলে কি করতে হবে ভাই? অনুমতি নিতে হবে। আর যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলেও তাকে অনুমতি নিতে হবে, যেটা আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলছেন। সূরা নূরে এই আয়াতগুলো সবগুলো এসেছে। তাহলে একজন সাধারণ নাগরিকের ক্ষেত্রে যদি এই ভদ্রতা শিক্ষা দেওয়া হয়ে থাকে, তাহলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন আমি প্রবেশ করছি, সেখানে যখন গিয়ে আমি তার কাছে আমার আবেদন পেশ করতে চাইছি, তখন কি সেখানে আমাদের সময় নির্ধারণ করা দরকার আছে না? সেখানে আমার শব্দ চয়ন ঠিকঠাক করা দরকার আছে না? এই বিষয়টি আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিলেন যে তোমরা যখন গেছো ওয়ালাউ আন্নাহুম সাবারু, ধৈর্য ধারণ করো, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না নবী তোমাদের কাছে বের হয়ে আসে, এটাই তোমাদের জন্য কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, এরপরে সর্বশেষ যে বিষয়টি, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানের দাবিদাররা, তোমাদের কাছে যদি কেউ অসত্য তথ্য নিয়ে আসে, এখানে যে তথ্য নিয়ে এসেছে তাকে আল্লাহ তাআলা ফাসিক বলে উল্লেখ করেছেন। ওই সাহাবীর নাম কি ছিল? উনি ছিলেন ওয়ালিদ ইবনে উকবা, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন মাত্র 1 বছর আগে, অর্থাৎ বিদায় হজের সময়। আর এই আয়াতটি নাজিল হয়েছে কখন? কত হিজরিতে? 9ম হিজরিতে। ফাসিক বলা হয়েছে এই সাহাবীকে, কারণ তিনি এখনও ওইভাবে পরীক্ষা দিয়ে ইমানের দরজায় উত্তীর্ণ হতে পারেননি, এটাও একটা কারণ হতে পারে। আরেকটি কারণ হলো ফাসিক বলা হয় হলো যে কিছু সময়ের জন্য বা কোনো কারণে কোনো একটা বিধানের ক্ষেত্রে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলার বিধানকে ভুলে গেছে। যেমনটি আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, তোমরা তাদের মতো হও না যারা সময় অসময়ে আল্লাহ তাআলাকে ভুলে যায়, আসলে তারা ফাসিক। তো তাহলে এই ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি ওই তথ্য দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভুলে গেছিলেন, অসতর্ক হয়ে গেছিলেন, এজন্য আল্লাহ তাআলা এখানে ফাসিক শব্দটা ব্যবহার করেছেন। এখন
ওনাকে কি শিক্ষা দেওয়া হলো? ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, যদি এরকম তথ্য আসে তাহলে এই তথ্যটাকে তোমরা বিস্তারিত ভালো করে জেনে নাও। বিশেষ করে যেই ব্যক্তির সততার ব্যাপারে সন্দেহ হবে, যার খবরের ব্যাপারে সন্দেহ হবে, তার খবরটাকে আরও বিশেষভাবে যাচাই করে নিতে হবে। যদি এমন কোনো মিডিয়ার মাধ্যমে আপনি খবর পান, যেই খবর মিডিয়া সকাল বিকাল শুধু অপপ্রচার চালায়, সে শুধু অমুক দল এবং তমুক দল, নির্দিষ্ট দলকে উপরে উঠায় আর নির্দিষ্ট দলকে নিচে নামায়, যেই মিডিয়ার ব্যাপারে আপনার এই তথ্য জানা থাকবে, সে যদি কোনো খবর দেয় যে আপনার সংগঠনের অমুক দায়িত্বশীল আজকে অমুক কাজটি করে ফেলেছে, ওনার খাটের নিচে এইরকম সরকারের কিছু চাউল পাওয়া গেছে, এখন আপনি এই দলের একজন কর্মী হিসেবে আপনার রক্ত গরম হয়ে গেছে, ফেসবুকে লিখে দিলেন, একেবারে সাথে সাথে আপনার কমেন্ট করে দিলেন যে এই সংগঠন আসলে আর সেই আগের সংগঠন নাই, যেই সংগঠন আমাদের দায়িত্বশীলরা কায়েম করে রেখে গিয়েছিলেন, একটা ভাষণের মতো করে আপনি ওখানে লিখে দিলেন, কিন্তু আসলে আপনি তথ্যটা যাচাই করলেন না। সম্মানিত উপস্থিতি, কিছু মুনাফিক কখনো কখনো ঢুকে পড়বে, কখনো কখনো আপনাকে অপতথ্য দিবে, সেটা ফেসবুকের মাধ্যমে হোক, সেটা ইউটিউবের মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, অথবা যেগুলো প্রসিদ্ধ মিডিয়া আছে এগুলোর মাধ্যমে হোক। আমাদেরকে এই ব্যাপারে কি হতে হবে? সচেতন হতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলের পক্ষ থেকে সেই ব্যাপারে কোনো বক্তব্য পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমি ওই ব্যাপারে কোনো কমেন্ট করব না। এই সিদ্ধান্ত নেওয়া যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এতক্ষণ আমি যেই বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো থেকে, এই আয়াতগুলোর আলোকে আমরা যেই শিক্ষাগুলো পেতে পারি, তার মধ্যে প্রথম হলো আল্লাহ ও তার রাসূলের নীতি, আদর্শ ও সিদ্ধান্তকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আগে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম আয়াতে শিক্ষা দিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে, মজলিসে যেইভাবে আদব ও কায়দা, শিষ্টাচার, ভদ্রতা শেখানো হয়েছে, কর্মী তার দায়িত্বশীলের সাথে, দায়িত্বশীল তার কর্মীদের সাথে যেভাবে ভদ্রতা শেখানো হয়েছে, বৈঠকের ভাব গাম্ভীর্য রাখার ব্যাপারে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, যেটা শিক্ষা দেওয়া হয়েছে, এইটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তৃতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ডাকার ক্ষেত্রে শব্দ চয়ন শিক্ষা দেওয়া হয়েছে, একইভাবে আমরাও আমাদের দায়িত্বশীলদেরকে ওইভাবে সম্মানসূচক শব্দ ব্যবহার করে তাদেরকে ডাকার বা তাদেরকে কাছে আনার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ যে বিষয়টি, যেটা আমি একটু বড় করেই বলেছি, সেটা হলো অনির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত খবরকে যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করা, তথ্য সন্ত্রাসের ব্যাপারে সর্বদা আমাদের সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম, এর মধ্যে থেকে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ তাআলা তিনি তার গফুর ও গফফার নামের ওসিলায় আমাদের সেই ভুলগুলো আমাদের জেহেন থেকে যেন দূর করে দেন, এবং যেই তথ্যগুলো আমি বললাম এগুলো সঠিক যেগুলো আছে সেগুলো যেন আমরা আত্মস্থ করতে পারি, আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।